হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। অঙ্ক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের এই সেশনে। আজকের সেরা প্র্যাকটিস সেট 7-এ যারা কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করছো এবং তার সাথে যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনের মতো তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজেরা ট্রাই করো এবং কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের কত অ্যান্সার এসে, এবং তারপরে সব থেকে সহজ যে নিয়ম রয়েছে সেটা সহজ নিয়মে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সলভ করা শিখবো। তো চলো আজকে চলে যাব একদম প্রথম নম্বর প্রশ্নে। এক নম্বর প্রশ্নে রয়েছে, মোহনের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ এবং তার বাবার বয়সের 2/5 ভাগ। এই তিনজনের গড় বয়স হচ্ছে 46 বছর। মোহন এবং তার বাবার বয়সের মধ্যে পার্থক্য কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো প্রথমে দেখো যেটা রয়েছে, মোহনের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ এবং তার বাবার বয়সের 2/5। তাহলে মোহন, তার পুত্র এবং তার বাবা, তিনজন ব্যক্তি রয়েছে। ঠিক আছে, দেখো মোহনের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তার মানে তার পুত্রের বয়সের সাথে এখানে রিলেটেড রয়েছে। ঠিক আছে, রিলেশন। এবং তার বাবার বয়সে, তার মানে মোহনের সাথে তার পুত্র এবং তার বাবা দুজনকে কম্পেয়ার করা হয়েছে, সো মোহনকে মাঝখানে রাখবে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে মোহন এটা ধরলাম, তার বাবা এখানে ফাদার্স এফ ধরলাম, আর তার সন পুত্র আমি সন ধরলাম। ওকে, এইবারে দেখো যে গল্পটা সেটা হচ্ছে মোহনের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তার মানে কি তার পুত্র যদি 1 ইউনিট হয় তাহলে মোহন হবে কত, 3 ইউনিট, তাই তো। তার বাবার বয়সের 2/5 ভাগ, তার মানে মোহনের বয়স যদি 2 হয় তার বাবা হবে কত, 5 হবে, এটাই তো। তাহলে পাশের সংখ্যাগুলো ভরে দাও, 3, এই 2 এর পাশের সংখ্যা 2, মাল্টিপ্লাই করে দেবে কত, 2 একে 2, এবার হচ্ছে 3 2 6, আর এখানে হচ্ছে 3 5 15। এটা হয়ে গেল তাদের তিনজনের বয়সের অনুপাত। ঠিক আছে, প্রেজেন্টেজ, মোহন, তার ছেলে এবং তার বাবা। তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে দেখো গিভেন আছে তাদের গড় বয়স। গড় বয়স যদি, আচ্ছা ভালো করে দেখো, গড় বয়স যদি 46 হয়, তাই তো, গড় বয়স যদি 46 হয় তাহলে টোটাল কত হবে, টোটাল 46 ইন্টু কতজন, 3 জন, 3 দ্বারা গুণ হবে, তাই তো। তাহলে এখানে আমরা দেখছি গড় টোটাল বয়স কত, 15, আর 6 21, আর 2 হচ্ছে 23। 23 যদি টোটাল বয়স হয়, আর আমরা এখানে দেখছি টোটাল বয়স 46 ইন্টু 3, তাহলে আমরা 23 দিয়ে এটাকে কেটে দিচ্ছি 2, 3 2 6, তার মানে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6। আমরা বের করব মোহন এবং তার বাবার বয়সের পার্থক্য। মোহন এবং তার বাবার বয়সের পার্থক্য এইটা। মোহনের বাবার বয়স 15 বছর যদি হয়, মোহনের বয়স 6 বছর যদি হয়, তাদের পার্থক্য কত হচ্ছে, 15 আর 6 এর পার্থক্য 9। 15 মাইনাস 6 হচ্ছে কত, 9 ইউনিট, দ্যাট ইজ 9 ইন্টু 6, অর্থাৎ 6 9 কত হচ্ছে 54। তার মানে 54 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 54 বছর, অর্থাৎ অপশন ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? বয়স থেকে কিন্তু এইরকম যদি প্রশ্ন থাকে তোমরা ডেফিনেটলি 100% কারেক্ট অ্যান্সার করবে, এবং তোমরা যারা নিজেরা সলভ করলে তোমাদের কত অ্যান্সার আসলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। দেখো এখানেও গড় থেকে একটা প্রশ্ন রয়েছে, এভারেজ থেকে। যদি সপ্তাহের প্রথম 4 দিনের গড় উষ্ণতা 34 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং পুরো সপ্তাহে 7 দিনের উষ্ণতা যদি গড় উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে সপ্তাহের শেষ 3 দিনের গড় উষ্ণতা কত হবে? এবং এটা সব থেকে সহজ নিয়ম যেটা হয় কি, প্রথমে বলেছে প্রথম 4 দিন। দেখো সপ্তাহে তো 7 দিন হয়, 1 2 3 4 5 6 7 দিন। তাহলে প্রথম 4 দিন মানে একদম এখান থেকে শুরু করে এই প্রথম 4 দিনের গড় দেওয়া আছে, সো টোটাল বেরোবে। আর 7 দিনের দেওয়া আছে, তাহলে 7 দিন মানে কি, এই পুরোটা। তাহলে 7 দিন থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, দিন পরে থাকবে শেষের 3 দিন, এটাই তো বের করতে বলেছে। তাহলে কতটা ইজি হয়ে গেল দেখো। 7 দিনের আমাদের টোটাল উষ্ণতা কত হচ্ছে, গড় উষ্ণতা 70, তাহলে 7 দিনের টোটাল হবে ইন্টু 40, 280, 4 7 28, 280 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা দেখছি এখানে 4 দিনের দেওয়া আছে 39, সো 4 ইন্টু 39 করো, কত হচ্ছে, দেখো 4 ইন্টু 40 যদি হতো, 4 4 16, 160 হতো, বাট 4 কে 4, 4 কম মানে 160 থেকে 4 কম মানে 156 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল একবারে। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 4, হাতের 1 আসবে এখানে 6, সো 2,
হাতের 1 নেই এখানে, জাস্ট 1 বিয়োগ করলে 124। শেষ 3 দিনের গড় উষ্ণতা বের করতে বলেছে, এটা বের হলো আমাদের টোটাল উষ্ণতা শেষ 3 দিনের। আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই, সো উই হ্যাভ টু ডিভাইড 124 কত বাই 3। 3 দিন রয়েছে, গড় উষ্ণতা বের করতে বলেছে, সো 3 দ্বারা আমরা ডিভাইড করছি। 3 4 12, দেখো 3 4 12 হয়ে গেল, 4 রয়েছে, 4 3 1 3, তাই তো। তারপরে দেখো এই 3 1 3 বিয়োগ করলে 1 থাকবে, দশমিক নিয়ে একটা 0, 10, তারপর আবার 3 থেকে 9, আবার 1 আসবে, ঠিক আছে, আবার একই রকম ভাবে চলতে থাকবে, দ্যাট ইজ 41.333 এভাবে চলবে। সো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 41.3 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নিলাম। তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলো তোমাদের অ্যান্সার কত আসছে, না হলে কিন্তু তোমরা তোমাদের কনফিডেন্স লেভেল গ্রো করতে পারবে না। ঠিক আছে, এখানে ভুল হোক বা ঠিক হোক কোনো অসুবিধা নেই, ভুল হবে তখনই যখন তোমরা ট্রাই করবে, যদি ট্রাই নাই করো তাহলে কিন্তু ভুল হবার কোনো চান্সেস নেই। ঠিক আছে, সো প্রত্যেকে ট্রাই করো, কমেন্ট করো তোমাদের উত্তর কত আসছে, এবং তার সাথে অবশ্যই প্রত্যেকে যারা সেশনটি দেখছো এবং নিয়মিত দেখো তোমরা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো তবে নেক্সট ক্লাসের নোটিফিকেশান পাবে, আদারওয়াইজ পাবে না। এবং অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে প্রত্যেকে। তো একজন দোকানদার তার গ্রাহকদের থেকে ক্রয় মূল্য থেকে 15% বেশি মূল্য নেয়। যদি একজন গ্রাহক এত টাকা দিয়ে একটি সোফা সেট কেনে, তাহলে দোকানদার এটি কত দিয়ে কিনেছে? খুব সুন্দর প্রশ্ন, বলো। একজন দোকানদার তার গ্রাহকদের থেকে ক্রয় মূল্য থেকে 15% বেশি মূল্য নেয়। তার মানে যে দামে দিয়ে কেনা হয়েছে তার থেকে 15% বেশি মূল্য নেওয়া হয়। যদি একজন গ্রাহক এত টাকা দিয়ে সোফা সেট কেনে, তাহলে দোকানদার কত দিয়ে এটি কিনেছে? দেখো 15% মানে কত, 15/100, 5 দিয়ে 3 5 15, 5 20 100, অর্থাৎ কত, 3/20, এটাই তো। তাহলে এখান থেকে আমি যদি সেই দোকানদারের কথা ভাবি, দোকানদারের যদি কস্ট প্রাইস কেনা দাম যদি 20 হয়, তার বিক্রয় মূল্য কত হবে? 3 টাকা বেশি হবে, অর্থাৎ 23 টাকা হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন গ্রাহক এত টাকা দিয়ে সোফা সেটটি কেনে, একজন গ্রাহক যে দাম দিয়ে কিনবে সেটা সেই দোকানদারের কি বিক্রয় মূল্য, তাই তো। দোকানদার যে দামে বিক্রি করেছে সেই দামেই তো গ্রাহক কিনবে। তাহলে এই যে সেলিং প্রাইস, এটা হচ্ছে সেই গ্রাহকের কস্ট প্রাইস, যে কস্ট প্রাইসের দাম কত, 9039। ওকে, তাহলে এখানে 1 ইউনিট মানে কত হচ্ছে চেক করে নাও, 23 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 9039 23 দিয়ে 3 23 কত হচ্ছে, 4 23 92, বেশি হবে, 3 দিয়ে দাও, 3 3 9 আর 3 2 6, এখান থেকে 1 7 আর 2, আবার 3 নামিয়ে নাও। এবার দেখো 8 দিয়ে 8 2 16, 9 দিয়ে 9 2 18, 10 দিয়ে তো 20 হয়ে যাচ্ছে, 10 দিয়ে 3 10 230 হচ্ছে, বেশি হচ্ছে, সো 9 দিয়ে আই থিঙ্ক হয়ে যাবে, 3 নং 27 7, ঠিক আছে, হাতে 2, 9 2 18 19 20 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো 6 আর 7 আর 6 13, 6, আর এখান থেকে 9 নামলে দেখো 3 দিয়ে হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা পেলাম কত, 393। ওকে, তাহলে দোকানদার এটি কত দিয়ে কিনেছে? দেখো দোকানদারের কেনার দাম হচ্ছে 20 ইউনিট, তাই তো। দোকানদার কিনেছে কত, 20 ইউনিট দিয়ে, সো 20 দিয়ে এটাকে গুণ করো, জাস্ট 2 দিয়ে গুণ করো, 3 2 6 আর 9 2 18, 8 হাতে 1, 3 2 6 1 7, 78, 39 2 78 হয়, আর 0 ছিল 0, তাহলে 7860, 7860 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, 7860 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার যাব আমরা নেক্সট 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো বলেছে কি, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 25 এবং 30 মিনিটে জল পূর্ণ হয়, অর্থাৎ দুটো পাইপ, ইনলেট পাইপ রয়েছে, নল দুটি একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চা 15 মিনিটে জল পূর্ণ হবে? ইন্টারেস্টিং কোশ্চেন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে।
তো এখানে দেখো প্রথম কাজ যেটা হয় আমাদের লসাগু বের করা, লসাগুটা বের করে নাও। 150 হচ্ছে লসাগু, 6 25 150 আর 5 30 150। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নল দুটি একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নল বন্ধ করলো। মনে করো এখানে এ নল আমি নাম দিচ্ছি আর এটাকে বি নল নাম দিচ্ছি, দুটো একসাথে চলছে চলছে চলছে, কিছু একটা সময় পরে এ নল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পুরো চৌবাচ্চাটি 15 মিনিটে জল দিয়ে ভর্তি হলো, অর্থাৎ এখানে ভর্তি হলো। তাহলে 15 মিনিটে তো বি নল কাজ করেছে, আমরা ইন্ডিভিজুয়ালি বের করব যে বি নল কতটা কাজ করলো, 15 মিনিট করেছে। কতটা কাজ করবে 15 মিনিটে? 5 ইউনিট করে জল ভরে, সো 5 15 75 ইউনিট জল ভরেছে, অর্থাৎ এই টোটাল কাজটা করেছে সে 75 ইউনিট। ঠিক আছে, এই টোটালে 75 ইউনিট করেছে একদম শুরু থেকে শেষ। আর বাকি থাকলো তাহলে কত? 75 ইউনিট, টোটাল 150 করতে হবে। তাহলে এই 75 কে করেছে? একা এ করেছে, তাই তো? তাহলে এ এইটুকু কাজ করে বাকি বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে 75 ভাগ এর এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। 3 দুগুণ 6 আর 3 25 75, তাহলে 2 দিয়ে 25 কে ভাগ করলে 12.5 হয়, 12.5। খুব সুন্দর প্রশ্ন, দেখো খুব জটিল প্রশ্ন নয়, বাট আমরা কিন্তু তবু এই জায়গায় ভুল করে ফেলি, এবং প্রশ্ন কিন্তু এইরকম পরীক্ষায় খুবই দেখা যায় এই প্রশ্নগুলো। ঠিক আছে, সো প্রত্যেকে ভালো করে প্রিপারেশন করবে। যদি এ এর আয় বি এর থেকে এত পার্সেন্ট বেশি বলেছে, এবং বি এর আয় সি এর থেকে এত পার্সেন্ট কম হয়, তাহলে এ বি সি এর অনুপাত কত হবে? একদম সহজ প্রশ্ন এটা। এ বি এর থেকে 10% বেশি, 10% মানে কত? 1/10। প্রশ্ন করেছে এ বি এর থেকে বেশি, সো আমরা যদি a is to b বের করতে চাই তাহলে কি? b 10 হলে a বের করতে পারবো, a হবে 11, তাই না? আবার দেখো বি সি এর 20% কম, 20% মানে কত? 5 20 100, সো 1/5। সি এর কম, তার মানে b is to c যদি আমরা বের করি, c যদি 5 হয় তাহলে b হবে কত? 5 - 1 মানে হচ্ছে 4। এবার এখান থেকে আমরা এক লাইনে a is to b is to c বের করব। প্রত্যেকে জানো তোমরা কিভাবে বের করতে হয়, জাস্ট এটা দিয়ে এটা গুণ, 4 11 44, তারপরে এটা 4 10 40, তারপরে এটা 5 10 50। তার মানে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, 22 is to 20 is to 25, 22 20 25 যেটা রয়েছে অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি তে রয়েছে। আজকে বাংলা শুভ নববর্ষ, তো সকলকে অবশ্যই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রত্যেকের পুরো বছর খুবই ভালো কাটুক, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্য বজায় থাকুক তোমাদের। এবং তার সাথে প্রত্যেকের জন্য আমি প্রে করব যে বছরই, এই নতুন বছরে তোমাদের কিন্তু জব কনফার্ম হোক, কারণ এই জব কনফার্ম হওয়াটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি প্রত্যেকের জন্য প্রে করছি যে তোমাদের জব প্রত্যেকের কনফার্ম হোক এই নতুন বছরেই, এবং আমি তোমাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। চলো 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, পরস্পর থেকে 14 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়। 14 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, একই দিকে যখন হাঁটছে মানে এইরকম, তখন একজনের গতিবেগ যদি x অপরজনের যদি y হয়, তাহলে গতিবেগ কত হবে? x প্লাস y, কারণ রিলেটিভ স্পিড। একই দিকে হাঁটছে, 7 ঘন্টায় মিলিত হচ্ছে, তার মানে গতিবেগ দেখো কত হচ্ছে এখানে, x প্লাস y সমান কত হচ্ছে? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ 2 কিমি পার আওয়ার। আর যখন বিপরীতমুখী, মানে মনে করো এই সমস্ত জায়গা থেকে তারা এই দিকে যাচ্ছে, ও বিপরীতমুখী হলে কখন মিট করবে? আচ্ছা, তার মানে একই দিকে মনে করা যাবে। ঠিক আছে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের, সেটা হচ্ছে প্রথমে বলেছে একই দিকে যাচ্ছে, একদম এখানে আমাদের একটুখানি কারেকশন করতে হবে। ঠিক আছে, এক্সট্রিমলি সরি। প্রথমে দেখো বলেছে একই দিকে, তাহলে একই দিকে হলে এরকম যাবে। ঠিক আছে, মনে করো একজন শুরু হয়ে গেছে, তারপর আরেকজন যাচ্ছে, কখন তারা মিট করবে? তো এখানে আমাদের যেটা হবে কত? x মাইনাস ওয়াই হবে।
আর বিপরীত দিকে হলে তখন ওই আগের মতো যেটা দিলাম, এই দিক থেকে এক্স, এই দিক থেকে ওয়াই, তখন এক্স প্লাস ওয়াই হবে। এবং এই ক্ষেত্রে দেখো 14 ভাগ কত হবে, 1 ঘন্টায় মিলিত হচ্ছে মাত্র, যেহেতু রিলেটিভ স্পিড যোগ হচ্ছে তাহলে 14। গতিবেগ প্রথমে 2 রিলেটিভ স্পিড, আর এখানে রিলেটিভ স্পিড 14। দ্রুততম ব্যক্তির গতিবেগ কত, যেহেতু x মাইনাস ওয়াইটা পজিটিভ, সো x অবশ্যই বড় হবে, তাহলে xটাকে আমাদের বের করতে হবে। এই দুটোকে যদি যোগ করে দিই আমরা, এটা কেটে যাবে, পড়ে থাকবে 2x ইকুয়াল টু এখানে হবে 16, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 8, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি y বের করতে হয় তাহলে বিয়োগ করলেই বেরিয়ে যাবে, 2y ইকুয়াল টু বেরিয়ে যাবে, এটা বিয়োগ এটা 12 বেরোবে, সো y ইকুয়াল টু 6 বেরোবে। একটি গতিশীল ট্রেন 300 মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করেছে। ভালো করে খেয়াল করো, 10 সেকেন্ডে কতটা যাচ্ছে একটা ট্রেন, 300 মিটার ব্রিজ, একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করেছে। তার মানে 300 মিটার ব্রিজ তো অতিক্রম করেছে, তার সাথে ট্রেন নিজের লেন্থ অতিক্রম করবে, ঠিক আছে। ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। সরি ভাই, পুরো কোশ্চেনটা আমাদের আগে পড়া উচিত ছিল। পুরো ব্রিজটাকে 25 সেকেন্ডে অতিক্রম করেছে, আর শুধু একটা ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করেছে। তার মানে কি 10 সেকেন্ডে ট্রেন শুধুমাত্র নিজের লেন্থ যাচ্ছে, ওকে। আর 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে, তার মানে আমরা ট্রেনের লেন্থটাকে এখান থেকে বের করব। ট্রেনের শব্দ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ট্রেনের শব্দ, এবং সামনে আমরা ট্রেনের কোশ্চেন্স নিয়ে আলোচনা করছি। তো এখান থেকে আমরা যদি সাবট্রাক্ট করি, 15 সেকেন্ডে থাকছে আমাদের কত, এটা কেটে যাচ্ছে 300 মিটার, তার মানে ট্রেন যাচ্ছে 15 সেকেন্ডে 300 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে সেটাই গতিবেগ, 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, তাই তো। তার মানে ট্রেনের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। এবার দেখো, ট্রেনের গতিবেগ বা স্পিড যদি আমার 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। দুশো মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। ট্রেনের যদি আমরা লেন্থ বের করে যোগ করে নিই তাহলে একবারে হয়ে যাবে, তাই তো। আর এটাও যদি করি আমরা যে শুধু 200 মিটার যেতে শুধু ট্রেনের কত সময় লাগবে, ঠিক আছে। 200 মিটার যেতে ট্রেনের লাগবে বাই 20, 10, তাই তো, 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ডে ট্রেন নিজের লেন্থও যাচ্ছে, আবার 10 সেকেন্ডে 200 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মও যাচ্ছে, তাহলে টোটাল 200 মিটার যেতে সময় লাগবে 10 + 10 20 সেকেন্ড। বুঝতে পারলে, অ্যাকচুয়ালি 200 মিটার যাওয়া মানে কি, 200 মিটার যাওয়া মানে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে প্লাস 200 মিটার যাবে, শুধু 200 মিটার যাচ্ছে 10 সেকেন্ড আর নিজের দৈর্ঘ্য যাচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে টোটাল সময় লাগছে কতটা, টোটাল সময় লাগছে 20 সেকেন্ড। বুঝতে যদি অসুবিধা হয় এখানে আমি আরো একটা জিনিস তোমাদের বলবো, এভাবে করতে পারো কি, এখানে স্পিড লেখার আর দরকার নেই, তাহলে কি করব আমরা, তাহলে করব মনে করো এখানে 25 বের করব আমরা, ঠিক আছে। তাহলে 25 সেকেন্ডে ট্রেন কতটা যাচ্ছে, দেখো 25 × 20 মানে হচ্ছে 500 মিটার। তার মানে এখানে দেখো 25 সেকেন্ডে যাচ্ছে 300 প্লাস ট্রেন, আর আমরা দেখছি টোটাল যাচ্ছে 500 মিটার, তাহলে ট্রেনের নিজের লেন্থ কত, ট্রেনের নিজের লেন্থ 500 মাইনাস এই প্ল্যাটফর্ম হচ্ছে 300 বা সেতু হচ্ছে 300, তাহলে পড়ে থাকলো 200। দেখো বলেছিলাম ট্রেনের নিজের লেন্থ 200, ক্লিয়ার। তাহলে টোটাল ডিসটেন্স কভার করতে হবে কতটা, ট্রেনের 200 প্লাস প্ল্যাটফর্মের 200, টোটাল 400, সো 400 ডিভাইডেড বাই 20 করো, দেখো 20। এভাবেও করতে পারো তোমরা কিন্তু, ঠিক আছে, এভাবেও করতে পারো, হ্যাঁ, যদি অসুবিধা এভাবেও করতে পারো, আর আগে যেভাবে করলাম সেভাবেও করতে পারো, যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে সেভাবে করবে। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, 2 জন পুরুষ এবং 9 জন মহিলা 8 দিনে করে, কত দিনে 18 জন মহিলা কাজটি করবে। তাহলে কি করব আমরা, এটা অ্যান্ড টাইপ। তাহলে প্রথমে দেখো 4 জন পুরুষ 4 মেন প্লাস
ছজন মহিলা 4 ওমেন কত দিনে করে? 8 দিনে করে। m1 d1 হয়ে গেল ইকুয়াল টু m2 হচ্ছে দুজন পুরুষ প্লাস 9 জন ওমেন কত 8 দিনে করে m2 d2। 8 8 কেটে যাচ্ছে, 4m minus 2m that is 2m, আর এখানে 9m minus 6m that is 9w minus 6w equal to 3w, তাহলে m divided by w equal to কত হচ্ছে 3/2। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এফিসিয়েন্সি প্রত্যেকটা পুরুষের 3 ইউনিট, ওমেনের 2 ইউনিট। 18 জন ওমেন কাজ করবে, তাহলে 18 w ইকুয়াল টু কত হচ্ছে 18 গুণন 2 অর্থাৎ 36 ইউনিট। টোটাল কাজ কতটা সেটা বের করে নিই, এই যে কোনো একটা জায়গায় পুট করো, হয় এই পাশে বা এই পাশে, তো আমি লেফট সাইডেই পুট করছি। এম এর মান হচ্ছে 3, তাহলে 3 4 12 প্লাস ডাব্লুর মান 2, তাহলে 6 2 12 ইন্টু টোটাল 8 দিনে করে, তার মানে হচ্ছে 24 ইন্টু 8। এই টোটাল কাজকে আমরা ভাগ করব কত দ্বারা? 36 দ্বারা। 12 2 24, 3 12 36, তাহলে দেখো 8 2 16/3, 16/3 মানে হচ্ছে 3 5 15 আর 1 16, 5 পূর্ণ 1/3, ঠিক আছে? 16/3 মানে 5 পূর্ণ 1/3। আমরা 9 নম্বর প্রশ্নে চলে এলাম। খুব সুন্দর প্রশ্ন রয়েছে। এক্স ওয়াই এবং জেড 6000 টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটির 3/4 করলো, বাকি কাজ জেড একা করলো। তাহলে এক্স প্লাস ওয়াই কতটা করলো? 3/4, আর জেড একা করলো কতটা? তাহলে 1 মাইনাস 3/4 মানে 1/4 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ টু জেড, এই কাজের পরিমাণ হচ্ছে 3/4 is to 1/4, that is 3:1। ওকে, তাহলে আমাদের বলেছে জেড মজুরি কত টাকা পাবে। দেখো জেড সমান কত পাচ্ছে এখানে 1 ইউনিট বাই টোটাল 3 যোগ 1 মানে হচ্ছে 4। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে 3 জনের টোটাল 4 ইউনিট, তার মধ্যে জেড পাচ্ছে 1 ইউনিট, আর আমরা দেখছি 6000 টাকা টোটাল। তাহলে 6000 এর মধ্যে কত? 4 15 60, 1500 টাকা। জেড পাবে 1500 টাকা। বুঝতে পারলে? এভাবে যদি করো এই প্রশ্ন খুব সহজে কিন্তু তোমরা সলভ করে নিতে পারবে। আমরা 10 নম্বর প্রশ্নে চলে এলাম। তার আগে তোমাদের প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে তোমরা যারা প্রিপারেশন করছো ডব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য, তারা অবশ্যই অঙ্কের এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। যদি তোমরা বেসিক ক্লিয়ার করে একদম নিজেদের ম্যাথসের ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফাউন্ডেশন ব্যাচ 2.0 জয়েন করবে। এখানে টোটালি লাইভ ক্লাস পাবে তোমরা, এবং সব লাইভ ক্লাসের আমাদের রেকর্ড ক্লাস থেকে যায়। অনলাইন মক টেস্ট, পিডিএফ, ক্লাস নোট সব কিছু অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য। এবং পুলিশ হবার যে স্বপ্ন পূরণ, সেটা কিন্তু তোমাদের অবশ্যই পূরণ হবে এখানে। 599-এ তোমরা কিন্তু 9 মাসের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে। তার জন্য তোমাদের জাস্ট শুধুমাত্র এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল রয়েছে, ইনস্টল করে নিতে হবে, নিজের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে কোর্সে জয়েন হয়ে যাবে। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 মিটার 3 ডেসিমিটার এবং 2 মিটার 2 ডেসিমিটার। সমান আয়তঘনের একটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সমান আয়তনের, তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য দেখো দেওয়া আছে কত? 6 মিটার 3 ডেসিমিটার, মিটার ডেসিমিটার, তাই না? তাহলে 6 মিটার 3 ডেসিমিটার সমান কত হচ্ছে? মিটার থেকে ডেসিমিটার গেলে 10 দিয়ে গুণ হবে, 60, আর 3 হচ্ছে 63, এত ডেসিমিটার। আর এখানে দেখো রয়েছে 2 মিটার 2 ডেসিমিটার, তার মানে কত হচ্ছে? 10 দুগুণ 20 যোগ 2 হচ্ছে 22। তাহলে আমাদের যদি এরিয়া বের করতে চাই, বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার সমান, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই 22 22 কেটে যাবে, 7 দিয়ে
সরি 7 তো কাটছে না, তাহলে আর স্কয়ার সমান কত হচ্ছে, এখানে 7 ইন্টু 63 কে ভাঙো, 7 নং 63, 7 ইন্টু 9, তাহলে আর এর মান এখান থেকে মুখে মুখে বের হচ্ছে, দুটো 7 থেকে একটা 7 রুট করলে, আর 3 9 থেকে একটা 3 বেরোবে, তাহলে কত হচ্ছে 21। ঠিক আছে, আর এর মান হচ্ছে 21। সমান আয়তনের একটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তো বেরিয়ে গেল 21, 21 মানে কত, 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার, অপশন ডি। খুব সুন্দর প্রশ্ন। 11 নম্বর বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। বর্তমান, এরপরে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সন। পুত্র ছিল 1 ইউনিট, পিতা ছিল 3 ইউনিট। 5 বছর আগে, তাহলে আমরা 5 বছর আগে যদি দুজনের বয়সের সমষ্টি বের করতে চাই, সমষ্টি বা সাম, তাহলে কত হবে দুজনার, তাহলে 5 বছর 5 বছর করে 10 বছর মাইনাস করতে হবে তো, তাই না? 70 মাইনাস 10 মানে হচ্ছে 60। তাহলে 60 এর মধ্যে ইনটু হচ্ছে পিতার বয়স বের করতে বলেছে। দেখো পিতা হচ্ছে 3 বাই 3 আর 1 4, তাহলে 4 দিয়ে দেখো 4 15 60, 3 15 কত হচ্ছে 45। ঠিক আছে, 45 ইউনিট হয়ে যাচ্ছে পিতার বয়স, বাট পিতার বর্তমান বয়স বের করতে বলেছে, এটা কিন্তু 5 বছর আগেরটাই বেরোলো। সো প্রেজেন্ট এজ আসতে গেলে এগেন আমাদের 5 দ্বারা যোগ করতে হবে, সো হয়ে যাবে 50 ইয়ার্স। 50 ইয়ার্স 50 বছর হয়ে যাচ্ছে পিতার বর্তমান বয়স। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। খুব ভালো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। দুটি সংখ্যার অনুপাত রয়েছে 5:7, সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত হচ্ছে এত। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির অন্তর কত? আমরা x ধরেও করতে পারি, এটাকে ধরো 5x, একটাকে ধরো 7x, দেন 5x minus 40 করছি ডিভাইডেড বাই 7x minus 40 করছি, দুটো থেকে বিয়োগ হয়ে গেল, সমান অনুপাত হচ্ছে 17/27। 5 দিয়ে 27 কে গুণ করো, 5 7 35 এর 5 হাতে 3, 5 দুগুণ 10, 3 15 13, 135x মাইনাস হচ্ছে দেখো 4 দিয়ে, এটা 4 7 28 এর 8, 4 7 28 এর 8 হাতে 2, 4 দুগুণ 8 9 10, 108, আর এখানে শূন্য ছিল 1080, 17 দিয়ে 7 17 119 x মাইনাস 4 17 68 680, 135 মাইনাস 119, দেখো 19 আর 16 হচ্ছে 35 না, ইকুয়াল টু কত হচ্ছে 1080, আর এদিকে মাইনাস 680, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 400। 8 দুগুণ 16, 8 দিয়ে 5 8 40 50, সো x ইকুয়াল টু 2 দ্বারা কেটে দাও 25, x এর মান হয়ে যাচ্ছে 25। সংখ্যা দুটির অন্তর বের করতে বলেছে, মানে কত 2x। ঠিক আছে, 2x, আমরা 2x তো একবারে পেয়ে যাচ্ছিলাম এখানে 50, তাই না? সো এখান থেকে আমরা যদি না কাটতাম এটাকে, তাহলে 2x ই পেতাম। বাই দ্য ওয়ে আমরা x পেয়েছি 50, তাহলে 2x মানে কত 50, একবারে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 2x কেন? ডিফারেন্স, এই ডিফারেন্স তো 2x, আমাদের অন্তর বের করতে বলেছে, সো 2x ইকুয়াল টু 50। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো এ এবং বি একটি কাজ যথাক্রমে 45 দিনে ও 40 দিনে করতে পারে। এ করতে পারে 45 দিনে, বি করতে পারে 40 দিনে, কিন্তু এ কিছুদিন পর চলে গেল এবং বি বাকি কাজ 23 দিনে করে। তাহলে এ কতদিন পরে চলে গিয়েছিল? তাহলে প্রথমে দেখো এই দুটো লসাগু কত হবে, 180 হবে, 45 ইন্টু 4 আর 40 ইন্টু 5, তাহলে তো 200 হয়ে যাবে। তাহলে 40 দিয়ে এটাকেও কাটছে না, তাহলে আমাদের লসাগুটা ভুল লিখেছি, 360 হবে। তাহলে 45 ইন্টু 2 মানে হচ্ছে 90 ইন্টু 4, তার মানে হচ্ছে কত 8 নাকি, আর এখানে হচ্ছে কত 9, ইয়েস
দেখো 5 40 শূন্য, 4 32, 4 36, ইয়েস। এবার বলছে কিছুদিন পরে এ চলে গেল, বি বাকি কাজ 23 দিনে করে। তার মানে এরকম হচ্ছে, এখানে এ শুরু করেছে, বিও শুরু করেছে, কিছুদিন পরে এ চলে গেল, বাকি কাজ বি 23 দিনে করে, এইটুকু কাজ 23 দিনে করে। তাহলে এতটুকু কাজ দুজনে একসাথে করেছিল। প্রথমে 23 দিনে কতটা করে বের করে নিই। বি 23 দিনে করে 23 × 9, 3 নং 27, 7 হাতে 2, 9 2 18 আর 2 20, 207 ইউনিট। তাহলে বাকি থাকলো আমাদের আর 153 ইউনিট। এই 153 ইউনিট কাজ কিন্তু দুজন মিলে একসাথে করেছে, এ যাবার আগে আর কি। তাহলে এ প্লাস বি দুজনে করবে কত, এফিসিয়েন্সি 8 আর 9 17, 17 দিয়ে দেখো, আই থিঙ্ক 9 হবে, তাই না? 7 নং 63, 3 হাতে 6, 9 কে 9 6 15, ইয়েস। তাহলে 9 দিয়ে কেটে দিলাম আমরা এটাকে। তাহলে আমাদের বলেছে এ কতদিন পরে চলে গিয়েছিল, তাহলে এই 9 দিনের কাজ কমপ্লিট হওয়ার পরে এ চলে গিয়েছিল, তাই না? তাহলে 9 ডেজ, 9 দিন হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যক্তি এত টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রাখা হয়েছিল? দেখো বড় ছেলে কোনটা, এইটা হচ্ছে বড় ছেলে। তাহলে বড় ছেলে টাকা খাটবে 14 বছর থেকে 20 বছর, মানে 6 বছর। ঠিক আছে, আমি যদি ধরি বড় ছেলের নামে x টাকা রাখা হয়েছিল, তাহলে x টাকা, ঠিক আছে, ইন্টু x টাকা ইন্টু 8% সুদ ইন্টু কত বছর, 14 বছর থেকে 20 বছর হতে 6 বছর লাগবে। তাহলে এই হচ্ছে সুদ, প্লাস x টাকা যোগ করলে টোটাল হয়ে গেল সুদ আসল। আর y টাকা ধরে নিলাম দ্বিতীয় ছেলের নামে, তাহলে দ্বিতীয় ছেলের y টাকা 8% হারে কত বছর কাটবে, 10 বছর থেকে 20 বছর, মানে 10 বছর কাটবে, বাই 100 প্লাস হচ্ছে y। ঠিক আছে, তাহলে উপরে কত হচ্ছে দেখো তো, 6টা 48 আর এখানে 100 কে 100, তাহলে 148 x, নিচে 100 ছিল আর এখানে 100 কেটে দেবো আমরা একবারে, আর এখানে 8 10 80, তাহলে 180 y। ওকে, এইবার দেখো তো কত দিয়ে কাটা যায়, 8 দিয়ে দেখো, 8 2 16 বেশি হচ্ছে, 8 কে 8, 6 না 8 দিয়ে কাটছে না, 4 দিয়ে কাটতে হবে। তাহলে 4 দিয়ে 3 8 3 4 12, 2 28, 4 7 28, এখানে 4 দিয়ে 4 4 16, 4 5 20। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে কত, x বাই y সমান 45 বাই 37। তাহলে এটা x এর টাকা, এটা y এর টাকা, মানে প্রথম ছেলের টাকা, বড় ছেলের টাকা, এটা ছোট ছেলের টাকা। টোটাল টাকা কত হচ্ছে তাহলে, 45 আর 37 মানে হচ্ছে 7 5 12, 2 হাতে 1 8, 82। তাহলে এই 82 টাকা হচ্ছে দুই ছেলের মোট টাকা। ঠিক আছে, যেটা দেওয়া আছে আমাদের 82,000। তাহলে দুই ছেলের মোট টাকা হচ্ছে 82,000, তাহলে 1 ইউনিট মানে কত, 1000। আমাদের প্রশ্ন বলেছে বড় ছেলের নামে কত টাকা রাখা হয়েছিল, বড় ছেলে মানে এইটা, তার মানে x, তার মানে 45, তাহলে 45,000 টাকা বড় ছেলের নামে রাখা হয়েছে, 45,000 টাকা। খুব সুন্দর প্রশ্ন, এবং এর থেকে সহজভাবে এই প্রশ্ন সলভ করা যাবে না। ঠিক আছে, অত্যন্ত সহজ পদ্ধতি এটা। 15 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। 226 মিটার এবং 214 মিটার লম্বা দুটি ট্রেন বিপরীত দিকে যাওয়া 30 কিমি প্রতি ঘন্টা এবং 42 কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে। তার মানে একটা 226 মিটার লেন্থ, গতিবেগ হচ্ছে 30, আর একটা 214 মিটার লেন্থ, গতিবেগ হচ্ছে 42। টোটাল ডিস্টেন্স কত যেতে হবে তাদেরকে, 226 প্লাস 214 মানে হচ্ছে 440 মিটার। ঠিক আছে, 440 মিটার, তাহলে কতটা সময় লাগবে, 440 মিটার ডিভাইডেড বাই তাদের রিলেটিভ স্পিড কত, 72 কিলোমিটার পার আওয়ার কিন্তু এটা, তাহলে 72 দিয়ে ভাগ তো করব, ঠিক আছে, টাইম বেরোবে, কিন্তু এটা মিটার, এটা কিলোমিটার পার আওয়ার, সো এটাকে আমরা মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা গুণ করে দিলাম। 18 দিয়ে 4 18 72। ঠিক আছে, 4 5 20, 20 দিয়ে একবারে কেটে দাও, 20 2 40, আবার 40, 20 2 40, দ্যাট ইজ 22 সেকেন্ড। 22 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং নেক্সট কোশ্চেন তোমাদের জন্য থাকছে, এটা ডু ইট ইয়োর সেলফ। আজকের ক্লাস 7 এর ডু ইট ইয়োর সেলফ তোমাদের জন্য থাকছে, এটার অ্যান্সার প্রত্যেকে কমেন্ট করবে। ঠিক আছে, কত আসছে তোমাদের অ্যান্সার প্রত্যেকে কমেন্ট করবে। শুধু তাই নয়, তার সাথে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে সেশনটি কেমন লাগলো। আগামীকাল ঠিক দেখা হবে রাত্রি 9:30 প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে প্রত্যেকে। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। বাই, টেক কেয়ার।